بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। সূরা গাফির ৬০ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইবাদতি, আর ইবাদতের এখানের মানাটি হলো দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হুয়াল ইবাদাহ। আর দোয়াটি দুই কিসম হয়। প্রথমটি হলো এটা ইবাদত, আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আমরা দোয়া করতে পারবো না। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি দোয়া করে ইবাদত হিসাবে, তাহলে এটা শিরক। আর দ্বিতীয়টা হলো এটা ইবাদা নয়, এটা জায়েজ আছে, যেমন সাধারণ মানুষকে দাওয়াত দেওয়া। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআকুম ফাআজিবুহ। সেটার জন্য যে কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তি যদি দাওয়াত দেন, তাহলে এই দাওয়াত দেওয়া এটা জায়েজ আছে। সেটার জন্য দিনী ভাইরা, আমরা যে কোনো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চাই, অথবা এই জিনিসটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি পারে না, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যাইব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব। আর এই জিনিসটি মানুষের কাছ থেকে চাওয়া জায়েজ না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি পারে না। আর এটা যে কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছে যদি দোয়া করে অথবা চায়, তাহলে এটা শিরক। আর আমরা সাধারণভাবে যে কোনো ব্যক্তিকে দাওয়াত দিতে পারি, যেমন কোনো একটা খাবারের জন্য অথবা যে কোনো অনুষ্ঠানের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান দাআকুম ফাআজিবু, সেটার জন্য মানুষকে দাওয়াত দেওয়া এটা জায়েজ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।